শিলিগুড়ি পুর নিগমের বোর্ড মিটিংয়ে ঘটল নজিরবিহীন ঘটনা। সভা চলাকালীনই মেয়র পরিষদ দিলীপ বর্মনকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয় সভাকক্ষে। সূত্রের খবর, একটি পুরনো বিল্ডিং ভাঙা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলেন দিলীপ বর্মন। সেই প্রশ্ন উত্তরে চেয়ারম্যান এবং ডেপুটি মেয়রের সঙ্গে তার তীব্র বচসা বাধে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যান, বেরিয়ে যান, এমনই নির্দেশ দেওয়া হয় সভায় উপস্থিত তৃণমূলের অন্যান্য কাউন্সিলরদের তরফে। এমনই দাবি দিলীপ বর্মনের। তিনি অভিযোগ করেছেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলার কারণেই তাকে সভা থেকে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে শহর রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। তৃণমূলের অন্দরেই কি মতবিরোধ, নাকি গণতান্ত্রিকভাবে প্রশ্ন তোলার পরিবেশ নেই পুর নিগমে? দিলীপ বর্মনের বক্তব্য ঘিরে সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। পুর নিগম সূত্রে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে দলীয় পর্যায়ে এই ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। পুর নিগমের বোর্ড মিটিংয়ে এমন ঘটনা একদিকে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে শহর রাজনীতিতে তৈরি হয়েছে নতুন উত্তাপ। আমার দোষটা কোথায় আছে আপনারা তো বলবেন, বলা যায় না তো আমি বলবোটা কোথায়? হ্যাঁ, এমআইসি মিটিং এ বলবো তো, এমআইসি মিটিং এ বলে তো লাভ আছে। তাহলে এই যে কবে থেকে এগুলো হচ্ছে কেন? তাহলে আমাকে বাদ দিয়ে দেন। তাহলে আমার ওয়ার্ডটা আপনারা কেউ দায়িত্ব নিন না। কালকে আপনার এই যে 1 তারিখে যে আপনার বিল্ডিংটা ভাঙতে গেল, সেই বিল্ডিংটা কার ফোনের জন্য সেই বিল্ডিং ভাঙা বন্ধ হলো? ইলেকট্রিক পোলের সঙ্গে বিল্ডিং লাগানো, এটা কোথায় বলবো? আপনারা বলেন, সেই জায়গায় গিয়ে বলবো আমি। তাহলে আমাকে বলেন, তাহলে আমি জানি না অনেক কিছু। আমি বলে কখন কি বলতে হবে না বলতে আমি কিচ্ছু জানি না। কিন্তু কথা হচ্ছে যে একটা কর্পোরেশনের আইন তৈরি হচ্ছে, আইন মতো বিল্ডিং ভাঙতে যাচ্ছে, সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ করলেন কেন? কার ফোনের জন্য হলো এগুলো? দাদা তাহলে আমাকে বাদ দিয়ে দেন, আমাকে বলে দেন আমি চলে যাচ্ছি। এখান থেকে কোনো দরকার নেই আমাকে। হ্যাঁ, কোনো দরকার আছে আমাকে? যে বিল্ডিংটা পরশুদিন ভাঙতে গেল, সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ হলো কেন সেটা বলেন আমাকে। সেটা কি এখানে আলোচনার বিষয়? এমআইসি তে বলবে কাজ হচ্ছে। বাড়াবাড়ি হচ্ছে, কি করবেন? মারবেন আপনি আপনাকে। ব্যাপারটা আইডিয়া নাই, ঠিক আছে, আমার তো আইডিয়া ব্যাপারটা তো ঠিক আছে। আমাদের কাজ পরিচালনা করতে দিই, কাজটা তো আমার তো তাহলে কাজ না। আমিও বুঝে নেব। ধমকি দেখা গেল, হ্যাঁ, ধমকি দেওয়ার মতো একটু আমাকে ধমকি দিছে কি আছে? আমি দিলীপ বর্মন, রাজবংশীদের নিয়ে যত বড় খেলা করতেছে না, আমি ওইটা বুঝে নেবো। রাজবংশীদের সঙ্গে কিরকম ছেলে খেলা হচ্ছে আমি ওইটা বুঝবো, আমিও বুঝবো এবার। হ্যাঁ, রাজবংশী 46 নম্বর ওয়ার্ড, সারা শিলিগুড়ির মধ্যে একটা রাজবংশী ক্যান্ডিডেট, কিন্তু বাতার আগে এটার জন্য আমিও বুঝাতে পেরেছি। হচ্ছে 2022 সাল থেকে কমপ্লেন দিয়ে আসছে রামসাগর সদরের খাটাল। 2025-এ এসে বললো, জানুয়ারি যেই বললো জানুয়ারি মাসের মধ্যে খাটাল উঠিয়ে দেওয়া হবে। জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, তারপর আমাকে একটা ছবি দেখানো যে এই যে খাটালটা সরে যাচ্ছে, অমুক জায়গায় খাটাল বানাচ্ছে, আপনাকে আর চিন্তা করতে হবে না, আমরা এটা করে দিই। কিন্তু আজকে আগস্ট মাস আর কাল বাদে পরশু দিন এখনো খাটাল উঠেনি। খাটালের মালিক কর্পোরেশনের নামে হাইকোর্টে কেস করেছে। ঠিক আছে, এটা কর্পোরেশন লজ্জা না? কি করে তার ক্ষমতা হয়? কে ক্ষমতা দিল তাকে ওই হাইকোর্টে কেস করার জন্য? খাটাল তো বেআইনি, ওই এলাকার মানুষের সবুজ আছে, মানুষের চিঠি আছে, কমপ্লেন আছে, সেই খাটাল উঠাতে পারছে না। তার মানে কি নিকর্মা হয়ে গেছে এরা? কি না মানুষের কাছে মাথা বিক্রি করে দিয়ে বসে আছে? হ্যাঁ, আমাদের মতো কাউন্সিলরদের যারা মান সম্মান নিয়ে হানি করবে, তা আমার তো এত শখ নাই যে কাউন্সিলর থাকতে লাগবে। আমার এত শখ নাই। ওনারা যত অন্যায় করবে আমি বলবো। এতে দল যদি মনে করে আমাকে বাদ দেবে, আমাকে লিখে বাদ দিয়ে দিক যে আপনার ভুলের জন্য দলের ক্ষতি হচ্ছে, লিখে দিয়ে দিক। আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে কাউন্সিলর সব করছি।
তো কাউন্সিলর থাকে আর থাকুকে কাউন্সিলর দিন কিছু কাউন্সিলর আছে চামচা, মেয়রের চামচাগিরি না করলে তাদের চাকরি থাকবে না। যাদের চাকরির অভাব আছে, চাকরি রাখতে হবে, তারা চামচাগিরি করবে, তারা সাপোর্ট করবে। আমার কারো চামচাগিরি করার অভ্যাস নাই, আর আমি রাজবংশী, আর রাজবংশী কোনো কারো চামচাগিরি করতে হবে দুই দুইটা না। যে বিল্ডিংটা পরশু দিন ভাঙতে গেল, সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ হলো কেন সেটা বলেন আমাকে। সেটা কি এখানে আলোচনার বিষয়? এমআইসি তে বলবে কাজ হচ্ছে না। আগে এখন কলেজ ঠিক করছে না, বেশি বাড়াবাড়ি হচ্ছে। একটা বাড়াবাড়ি হচ্ছে, কি করবেন? বেশি বাড়াবাড়ি মারবেন, মারবেন আপনি আপনাকে। মারবেন আমাকে, কোনো অসুবিধা করবে না। বলছেন দুই দুইটা না। না না, ব্যাপারটা তো এরকম এখন এই সময় তুমি আলোচনা করবে না। না না, আইডিয়া নাই, ঠিক আছে, আমার তো আইডিয়া ব্যাপারটা তো ঠিক আছে, আমাদের কাজ পরিচালনা